হ্যালো, গুড ইভিনিং। অনেকদিন পর নিয়ে আসলাম একটা ছোট্ট ভিডিও। তোমরা কি জানো এটা কি? আমরা এটা ভীষণভাবে খাই, খুব ভালো লাগে খেতে। এটা হচ্ছে মাশরুম। তাই এটার রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে এলাম। প্রথমে মাশরুমটাকে ওরমভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। তারপরে সামান্য একটু জল দিয়ে আর নুন হলুদ দিয়ে মাশরুমটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখতে অতটা মনে হলেও সিদ্ধ করলে মাশরুমটা একটুখানি হয়ে যাবে। সামান্য একটু ফুটে গেলেই, বেশিক্ষণ সময় লাগে না, সামান্য একটু ফুটে গেলেই মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে নাবিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলেই মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আর কি লাগছে মাশরুমে দেখে নিই। মাশরুমটা দেখো সিদ্ধ হয়ে গিয়ে এইটুকু হয়ে গেছে। এরপরে এইটুকু মাশরুম, তাই তার মধ্যে একটু দিয়ে দিলাম আলু। আর লাগবে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। যেরকমভাবে মাংস রান্না করে ঠিক সেরকমভাবে। কড়াইতে সামান্য তেল দিলাম। তোমরা রিফাইন তেল দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো। তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে কড়াইতে দিলাম তেজপাতা আর জিরা ফোড়ন। তারপর আমার কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর আদা রসুনটাকে আমি ঘষে নিয়েছি, পেস্ট করলেও হয়, ঘষে নিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা। এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর নুন, তার সাথে দিয়ে দিতে হবে নুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হচ্ছে ভাজা মশলা, যে যেরকম ঝাল খায়। আর এটা একটু ঝালঝালি ভালো লাগে। তলায় কড়াইতে লেগে যাচ্ছে, তাই একটু সামান্য জল দিয়ে নিলাম। এই পেঁয়াজ আর টমেটোর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন সেগুলো সব নরম হয়ে আসবে, তারপরে মাশরুমটাকে তার মধ্যে দিয়ে দিতে হবে। এবার মাশরুমটাকে বেশ খানিকক্ষণ এটার সাথে কষাতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আলুগুলো। বানানো খুবই সোজা, যেরকমভাবে মাংস রান্না করা হয় ঠিক সেরকম। খেতেও কিন্তু ঠিক মাংসের মতন লাগে, দুর্দান্ত। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়েও আলু দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে গরম জল। ঠান্ডা জল দিলে জিনিসটা ভালো লাগবে না, তাই জন্য একটু দিয়ে দিলাম গরম জল। একটু বেশি করেই দিলাম, যাতে মাশরুমটা আলুটা আর একটু সিদ্ধ হয়ে যায়। এরপর তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এরপর এতটা ঝোল আমি রেখেই দেবো। তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই দেখো রেডি হয়ে যাবে আমাদের মাশরুম আর আলুর তরকারি। এটা রুটি বা পরোটা, লুচি যেটা দিয়ে খাবে ভীষণ ভালো লাগবে, সত্যি বলছি। একদিন করে দেখো। আমার রেডি হয়ে গেছে মাশরুমের তরকারি। এইটুকু ঝোল রাখলাম, কারণ আলু আছে তো, কিছুক্ষণ পরে এই ঝোলটাও টেনে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কেমন হলো খেতে সেটাও জানিও।